বন্ধুরা, আজকে আবার একটা নতুন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। গাছটির নাম হচ্ছে ব্লাসিং ফিলোডেন্ড্রন। গাছটা সবাই দেখতে পাচ্ছ, কি দারুণ দেখতে। যারা চেনো না তারা একটু ভালো করে দেখে নাও, দিলে বুঝতে পারবে। গাছটাকে আমি বেশ কিছুদিন আগে নার্সারি থেকে এনেছিলাম, আর রিপোর্টিং করার টাইম হয়নি, তো আজকে গাছটাকে আমি রিপোর্টিং করব। রিপোর্টিং করার আগে গাছটার ব্যাপারে কিছু তথ্য আমি দিয়ে রাখি। নাসার রিসার্চে এই গাছটার ব্যাপারে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে, আমাদের বাড়িতে যেসব ইনডোর প্ল্যান্ট থাকে, যত রকম ইনডোর প্ল্যান্ট আছে তার মধ্যে এয়ার পিউরিফায়ারের জন্য এই গাছটা হচ্ছে 1 নম্বর। মানে বাতাসে যেসব বিষাক্ত পদার্থ থাকে সেগুলোকে রিমুভ করে বাতাসটাকে শুদ্ধ করে এবং অক্সিজেন সাপ্লাই করে। আজকাল আমরা তো নিজেদের চাহিদা পূরণের জন্য, ঘরবাড়ি করার জন্য, নিজেদেরকে ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করার জন্য গাছপালা সব কেটে ফেলছি, বড় বড় গাছ সব কেটে দিচ্ছি, সব গাছের ধ্বংস হচ্ছে। তো সেই জায়গাতে আমাদের বাড়ির ভেতরে যদি কিছু ইনডোর প্ল্যান্ট রাখা যায়, কিছুটা হলেও আমাদের অক্সিজেন সাপ্লাই অনেক ভালো হবে এবং বাড়ির ভেতরে যে হাওয়াটা আছে ওটা অনেকটা পরিশুদ্ধ হবে। তো সেই কারণে ইনডোর প্ল্যান্ট কিছু ঘরে রাখা খুবই দরকার। গাছটাকে আজকে আমি রিপোর্টিং করে নিই, আর কীভাবে রিপোর্টিং করছি, আমার পটিং মিক্স কী কী আছে সেটাও আজকে রেডি করে রেখেছি দেখানোর জন্য। তাহলে বন্ধুরা চলো এটাকে রিপোর্টিং করা যায়। এই যে কিছু গার্ডেন সয়েল নিয়েছি, তার সাথে নিয়েছি বালিটা আমি এর সাথে মিশিয়ে নেব। 30% গার্ডেন সয়েল নিয়েছি, 20% বালি নিয়েছি, সঙ্গে আছে 20% ভার্মি কম্পোস্ট। কারণ এই গাছের জন্য ড্রেনেজ খুব ভালো দরকার হয়, কারণ ইনডোরে থাকে তো জল কম লাগে, আর জলের জন্য ড্রেনেজটা খুব ভালো দরকার। তো ভার্মি কম্পোস্ট আর বালি হচ্ছে ড্রেনেজের জন্য খুবই উপকারী। এটাকে আগে মিশিয়ে নেব। সাথে রেখেছি কিছু গোবর সার, এগুলো তো খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় আর গাছের জন্য খুবই উপযোগী। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে ধানের তুষ। এটা খুবই সহজলভ্য। এই যে ধান কাটা হয়ে গেছে, মাঠে মাঠে এগুলো পড়ে থাকে, শুধু কালেক্ট করলেই হয়। বন্ধুরা, এইভাবে মাটিটা তৈরি করলে মাটিতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। যেহেতু ইনডোরে থাকবে তো ড্রেনেজ সিস্টেম ভালো হওয়া দরকার, নাহলে গাছ বাঁচবে না, মরে যাবে। দেখুন মাটিটা কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে। আচ্ছা, যেহেতু আমি গাছটাকে রিপোর্টিং করব, মানে গাছে এখন মাটি তো আছেই, এতটা মাটি আছে, মাটি আমি ছাড়াবো না, সেই জন্য আমি এতে কিছুটা পরিমাণে সারও দিতে পারি। তার মধ্যে সার মানে কিছুটা দেবো শিংকুচি, এতটাই থাক। কিছুটা দেবো হাড় সার, এই কয়েকদিনের ডিএপি দেবো। ডিএপি এখন বেশি দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। হ্যাঁ, মাটিতে আরেকটা জিনিস মেশাবো, ওটা হচ্ছে নিমখোল। তার কারণ হচ্ছে এই মাটিটাতে তো অনেক রকম ব্যাকটেরিয়া, অনেক রকম জীবাণু মানে থাকতে পারে, যেগুলো আমাদের গাছে ক্ষতি করে। হার্মফুল যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো তো আমাদের গাছে ক্ষতি করে। তো এই নিমখোলটা ওই ব্যাকটেরিয়াগুলোকে, ওই জীবাণুগুলোকে মেরে ফেলে, গাছকে সুস্থ রাখে। সেই জন্য এটা দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে। এই মিক্সিংয়ে দেখুন কেমন হয়েছে, একদম ঝুরঝুরে। অনেকে এটাতে কোকোপিট মেশায়, কিন্তু আমি যে জিনিসগুলো দিয়েছি তারপরে কোকোপিটের কোনো দরকার হয় না। মাটিটা যথেষ্ট ভালো হয়েছে। এবারে গাছটাকে আমি নিয়ে নিলাম, গাছটাকে নিয়ে পেপারটাকে আমি কেটে নেব, কারণ এই পেপারটা আমার কোনো কাজে লাগবে না।
গাছের মাটিটা ঠিকঠাক নেই, প্রচুর শক্ত মাটি, তো মাটিটা কিছুটা ছাড়িয়ে নিলে ভালো হতো। পুরোটা ছাড়াবো না, তাহলে এখন শীতকাল গাছ গ্রো হতে অনেক দেরি হবে, তাই কিছুটা নিচের দিকে মাটিটা ছাড়িয়ে নিলে খুবই শক্ত। এই মাটিতে এই গাছ ইনডোরে ভালো হবে না। মাটিটা এতটাই শক্ত ছিল, তো আমি মাটি রাখতে চাই, পুরো পাথরের মতো শক্ত। কিছুদিন বেঁচে থাকবে, বাট বেশি দিন এই গাছ এখানে ভালো থাকবে না, সেই জন্য আমি মাটিটা ছাড়িয়ে দিলাম। মাটির ভেতরে গাছের এতটা পার্ট আছে, তো আমি এতটা রাখবো না, এটাকে কেটে নেব। গাছটা দেখুন, ভেতরটা পুরো লাল, দারুণ দেখতে, আর একটা ভালো স্মেল আছে। তো এই কাটা অংশটাতে আমি এমনি রাখবো না, এমনি রাখলে এটা পচে যেতে পারে, সেজন্য আমি এটাতে সাপ মেশাবো। সাপ মিশিয়ে এখানে একটু লাগিয়ে দেবো, দিলে গাছটা মরবে না আর কিছু ক্ষতিও হবে না। এই যে সাপটা নিয়ে নিলাম, এটা ফাঙ্গিসাইড হিসেবে খুবই ভালো কাজ করে এবং দামও খুব একটা বেশি নয়। এটা একটু মোটা করে আমি জলে গুলে নেবো। এই কাটা অংশটাতে লাগিয়ে দেবো, কিন্তু গাছটা এই জায়গাটায় পচে যাবে না, কিছু ক্ষতি হবে না। আর বাকি যেটুকু আছে এটা জলে মিশিয়ে আমি এই গাছটাতেই দিয়ে দেবো। তো আমি একটা 10 ইঞ্চি মাপের টব নিয়েছি, টবের নিচে খোলাম কুচিয়ে দেওয়া যায়, আমি একটা কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি, এর থেকে জল আরামসে বাইরে বেরিয়ে যাবে বেশি জল হলে। তো নিচে কিছুটা আমি মাটি দিয়ে দেবো। সেটুকুকে আমি ভিতরে দিয়ে দেবো। গাছটা দেখতে হবে মিডিলে আছে নাকি, মিডিলে থাকলে গাছটা দেখতে ভালো লাগে, ডেকোরেশনও ভালো হয়, এই মিডিলটা নিজেদেরকে দেখে করে দিতে হবে। দিয়ে মাটি পুরো ভর্তি করে দেবো। আমার মোটামুটি মাটি দেওয়া কমপ্লিট। টবের মুখটা একটু খালি রাখবো, কারণ হচ্ছে টবে মাটি দেওয়ার পরে টবের উপর থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি টবটা খালি রাখতে হয়। তার কারণ যখন জল দেবো, টবে যদি মাটি ভর্তি থাকে জলটা উপচে পড়ে যাবে, তাই একটু খালি রাখা দরকার। এছাড়া যখন আমরা ফিউচারে এতে খাবার দেবো, সার দেবো, তার জন্য কিছুটা জায়গা দরকার, তাই এই পরিমাণটা আমাদের খালি রাখা উচিত। তো আমার গাছ বসানো কমপ্লিট, এরপরে এতে পরিমাণ মতো জল দেবো। ফার্স্ট টাইম জল দেওয়ার সময় দেখতে হবে মাটিটা যেন পুরো ভালোভাবে ভিজে যায়, নিচে যে ড্রেনেজ সিস্টেম আছে ওখান থেকে যেন জলটা বেরিয়ে যায়, তাহলে বুঝতে পারবো পুরো মাটিটা ভিজে গেছে। একটু রেখে রেখে জলটা দিতে হবে। তো এই গাছের ব্যাপারে আরও কয়েকটা জিনিস বলে রাখি। এই গাছে এই যে ফার্স্ট টাইম আমি এত জল দিলাম, পুরো মাটিটা ভিজে গেল, এরপরে কিন্তু আর এত জল দেওয়া যাবে না। এই যে আমি জল দিলাম, এখন আর আমি জল দেবো না প্রায় 1 সপ্তাহ। এটা আমি ঘরের ভেতরে কোনো শেডের জায়গাতে রেখে দেবো, যাতে যেখানে রোদ ডাইরেক্ট না লাগে, কারণ সবে বসানো হয়েছে, রোদ লাগলে গাছটা নষ্ট হয়ে যাবে। তো এরপরে যখন জল দেবো, তার আগে আমি মাটিটাকে আঙুল দিয়ে সরিয়ে 1-1.5 ইঞ্চি নিচে দেখবো, যদি ভিতরে শুকনো থাকে তখনই আমি গাছে জল দেবো, এবং সেটা অল্প পরিমাণে। কারণ ইনডোর প্ল্যান্ট, যে কোনো ইনডোর প্ল্যান্ট খুব কম জল দরকার হয়। আর এই গাছের আরেকটা ভালো জিনিস হচ্ছে এর মেনটেনেন্স খুবই কম, অল্প মেনটেনেন্সে গাছ খুবই ভালো থাকে। তো এরকম গাছ আমরা কেন ঘরে লাগাবো না? আমাদের ইনডোরে একটা এরকম অল্প মেনটেনেন্সের গাছ থাকবে এবং আমাদের ঘরের ভেতরের পরিবেশকে ভালো রাখবে, এয়ার পিউরিফাই করবে এবং বাতাসের যে নোংরা জিনিসগুলো আছে ওগুলোকে রিমুভ করবে, তা তো আমাদের স্বাস্থ্যকর হবেই না। সেই জন্য এরকম গাছ ঘরের ভেতরে রাখা খুবই দরকার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে নিচে কমেন্ট করে জানিও, আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে এই বেল আইকন আছে প্রেস করে দিও। আমি চেষ্টা করবো তোমার জন্য আরও এরকম ইনফরমেটিভ ভিডিও করার জন্য। থ্যাংক ইউ।